প্রথমে আমাদের বুঝতে হবে গ্রামারটা আসলে কি। হুম গ্রামারটা আসলে কি? গ্রামার হচ্ছে অনেকটা নিয়ম, মানে রুল বলা হয়। তোমরা লুডো খেলছো? লুডো কে কে খেলছো লুডো? সবাই খেলছো? যারা যারা খেলছো একটা হাত দেখাও তো, কে কে লুডো খেলছো? লুডো খেলছো কে কে? লুডো, আচ্ছা। লুডো লুডো সবাই। মারিয়াম লুডো খেলে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারিয়াম লুডো খেলে নাই। তারপরে নুরাজ, তুমি লুডো খেলো নাই? হ্যাঁ, কথা বলার দরকার নেই, জাস্ট হাত দেখাইলে হবে। হ্যাঁ, ঠিক আছে। আলী আসাদুল্লাহ ক্যামেরাটা বন্ধ রাখছে। আচ্ছা, লুডো সবাই খেলছে, কেউ কেউ হয়তো খেলে নাই। লুডো এরকম করে খেলতে হয়, তাই না? একটা বোর্ড থাকে, তারপরে এরকম ছক্কা ওঠে, এক ওঠে, দুই ওঠে এবং গুটি চালে দিতে হয়, তাই না? তো ওখানে কি আছে, ওখানে একটা নিয়ম থাকে। সেই নিয়ম অনুযায়ী লুডোটা খেলতে হয়। ছক্কা উঠলে গুটি বের করে দিতে হয়। আবার ১, ২, ৩, ৪, ৫ উঠলে ওইভাবে গুনে গুনে দিতে হয়। আবার একজনের সাথে আরেকজন যদি ওই গুটি কাটায় ফেলতে হয়, যদি কেটে কাটা হয়, তাহলে আবার সে নিজের ঘরে ঢুকে যায়। এরকম কিছু নিয়ম আছে। এটা লুডো খেলার নিয়ম আছে। ঠিক একই রকম ফুটবল খেলার নিয়ম আছে, ক্রিকেট খেলার নিয়ম আছে। ঠিক আছে? তো ভাষারও এরকম কিছু নিয়ম আছে। প্রত্যেকটা ভাষার নিয়ম আছে। বাংলা ভাষার, ইংরেজি ভাষার, আরবি ভাষার, উর্দু ভাষার, স্প্যানিশ ভাষার, পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা বলার এবং লিখার সময় নিয়ম আছে। তো এই যে বলা এবং লেখার যে নিয়ম, এই নিয়মগুলোকে বলা হচ্ছে গ্রামার। সো ইংলিশ ভাষায় যে নিয়মগুলো হয় কথা বলার জন্য, লেখার জন্য যে নিয়মগুলো মেইনটেইন করতে হয়, সেইগুলোকে বলা হচ্ছে ইংলিশ গ্রামার। আমরা এখানে একটা দিক দেখি। তোমাদের কাছে এই বইটা এইটা পাঠানো হয়েছে। এটা বই বলব না আমি। এটার নাম হচ্ছে লেকচার শিট। আর যারা দেশের বাইরে আছো, তো দেশের বাইরে আমার পক্ষে পাঠানো সম্ভব না। আপনারা যদি কোন প্রতিনিধি দেন, আমি সেখানে পাঠাইতে পারি দেশের যেকোনো প্রান্তে। দেশের বাইরে আমি পাঠাইতে পারব না। এখানে একজন আছে দুবাই থেকে আর একজন অস্ট্রেলিয়া থেকে। সো তাদেরকে আমি পিডিএফ পাঠানো হইছে। তো তারা কষ্ট করে একটু পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, অথবা যদি আমাকে বলেন বাংলাদেশের যেকোনো প্রান্তের যদি কোন অ্যাড্রেস দেন, আমি অ্যাড্রেসে পাঠাবো। সবাইকে অ্যাড্রেসে পাঠানো হইছে। কেউ হয়তো আজকে পাবেন, কেউ হয়তো কালকে। মানে পেয়ে যাবেন আরকি। মানে ওটা অলরেডি রাস্তায় আছে। সবার গুলোই রাস্তায় আছে। এখানের মধ্যে কি একজন পাইছো বোধহয়, তাই না? এখানে একজন পাইছো। কে যেন পাইছে আমাকে বলছে। হ্যাঁ? যারা পাও নাই তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। সো এটা লেকচার শিট, এটাকে বই বলা ঠিক হবে না। সো আজকে আমরা শিখবো ইন্ট্রোডাকশন টু গ্রামার। তো গ্রামারটা কি, এখানে আমি যেটা বললাম, গ্রামার হলো ব্যাকরণ। মানে বাংলা মানেটা হচ্ছে ব্যাকরণ। এমন কিছু নিয়ম যা আমাদের সঠিকভাবে সঠিকভাবে কথা বলা এবং লিখতে সাহায্য করে। আমি যেটা এখনই বললাম যে গ্রামার কি? গ্রামার হচ্ছে কিছু নিয়ম। মানে কথা বলতে সাহায্য করে, আবার লিখতে সাহায্য করে। সেটাকে আমরা বলতেছি গ্রামার। তাই না? এমন কিছু নিয়ম যা আমাদেরকে সঠিকভাবে কথা বলা এবং লিখতে সাহায্য করে। যেমন এখানে একটা উদাহরণ দেখো। "She is she is playing football." She is playing football. আমি একটু নিচে দেই এটা। এই যে এখানে আছে "She is playing football." সে ফুটবল খেলছে। আবার যদি আমি বলি "She playing football" এটা হবে রং। এটা ঠিক নাই। এখানে is শব্দটা ব্যবহার না করলে বাক্যটা ভুল হয়ে যায়। এই যে এখানে is ব্যবহার করলাম, is ব্যবহারের একটা নিয়ম আছে। ঠিক আছে? এখানে বললাম যে "She is", এখানে "She is playing football" যখন লিখলাম, তখন এটা ঠিক হইলো, বা "She is playing football" আমি বললাম, তখন এটা ঠিক হইলো। এই is লেখার পরে ঠিক হইলো। is না লিখলে ভুল হইতো। এই যে ঠিক হইলো আর এই যে ভুল হইলো, এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হচ্ছে গ্রামার। এবং ইংলিশ ভাষায় এই যে নিয়মগুলো যখন আমরা মেইনটেইন করি, তখনই বলা হয় ইংলিশ গ্রামার। ঠিক আছে? সো এটাই হচ্ছে গ্রামার। গ্রামার মানেই নিয়ম। তো নিয়মগুলো আমরা বিভিন্নভাবে শিখবো। নিয়ম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে মনে থাকবে। অনেক গেম খেলবো আমরা। বিভিন্নভাবে এই নিয়মগুলো আমরা শিখবো। এখানে হচ্ছে গ্রামারটা কেন ইম্পোর্টেন্ট? কেন গ্রামারটা ইম্পোর্টেন্ট? এখন তোমরা প্রশ্ন করতে পারো যে, "স্যার গ্রামারটা না জানলে কি হবে? গ্রামার আমি যদি না জানি কি সমস্যা?" গ্রামার না জানলে তুমি যখন লিখবা, লিখে কোনো কিছু প্রকাশ করবা, ধরো তুমি একটা চিঠি লিখলা, ধরো তুমি একটা এসে লিখলা, স্টোরি লিখলা, তুমি একটা রাইম লিখলা। তুমি যদি গ্রামারটা না জানো, তাহলে ওই লেখাটা ভুল হবে। সঠিকভাবে পরিষ্কারভাবে তুমি প্রকাশ করতে পারবা না।
অগোছালো বিভ্রান্তিকর হয়ে যাবে। ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এই দেখো উইথআউট গ্রামার এবং উইথ গ্রামার। উইথআউট গ্রামারটা কি? হি গো টু স্কুল এভরি ডে। হি গো টু স্কুল এভরি ডে। আসলে হবে হি গোস টু স্কুল এভরি ডে। গোস। কিন্তু এখানে তুমি যদি বলো গো, হি গো টু স্কুল এভরি ডে হবে না। এখানে গোস হবে। তার মানে কি? এখানে এই যে গো লিখছি আমি, এই গো এর পরে ইএস যুক্ত হয়েছে। এই যে ইএস যুক্ত হয়েছে, এটাই হচ্ছে একটা নিয়ম এবং এটাই হচ্ছে গ্রামার। ঠিক আছে? তার মানে কি? যদি তুমি গ্রামারটা না জানো তুমি কিন্তু এভাবে বলবা, "সে স্কুলে যায়।" তাহলে তুমি এভাবে চিন্তা করবা, সে, সে এর ইংরেজিটা কি? হি। যায় এর ইংরেজি কি? গো। স্কুলের ইংরেজি কি? স্কুল। প্রতিদিনের ইংরেজি কি? এভরিডে। তো তুমি এভাবে লিখবা যে হি গো স্কুল এভরি ডে। হি গো স্কুল এভরি ডে। তুমি এভাবে বলবা। কিন্তু এটা তো ভুল। কারণ এখানে এই যে হিটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর পরে যখন কোনো ভার্ব থাকে, ভার্বের শেষে ইএস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে? তারপরে যখন স্কুল আছে, স্কুলের আগে টু বসে। এগুলো হচ্ছে একেকটা নিয়ম। এই যে বললাম আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বা ইএস, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখছো? এখানে কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে জিরান টু বসে। এই যে কথাগুলো বললাম, এগুলো প্রত্যেকটাই একেকটা নিয়ম এবং এই নিয়মগুলোই মূলত আমরা এই গ্রামার কোর্সের মধ্যে শিখব। বুঝতে পারছো? এই নিয়মগুলোই আমরা এই কোর্সের মধ্যে শিখব। হি গোস টু স্কুল এভরিডে। আচ্ছা ১ মিনিট। আচ্ছা, সো আমি এখানে কি বললাম? অনেকগুলো নিয়মের কথা বললাম। এই নিয়মগুলো আমরা ধীরে, ধীরে আস্তে, আস্তে শিখব। ঠিক আছে? যতটুকু তোমাদের দরকার হয়। এখন এগুলো কেন দরকার? কারণ তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, পরীক্ষার খাতায় এরকম অনেক ধরনের প্রশ্ন আসবে। যে তুমি একটা ২ দিনের ছুটি চাহিয়া একটা প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখো। তুমি একটা রচনা লিখো, দিখাও। দিখাও নিয়ে একটা রচনা লিখো। দ্য খ্যাট নিয়ে একটা রচনা লিখো। যখন এটা লিখতে যাবা, তখন তোমাকে এই গ্রামার প্রয়োজন হবে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের গেম খেলবো। আমরা সহজভাবেই শিখবো। হ্যাঁ? আস্তে, আস্তে আমরা এগুলো জানবো, এই নিয়মগুলো জানবো। হ্যাঁ? দেখো এখানে একটা একটা ইয়ে আছে যে I am eating, I am reading, she is dancing, she is singing এভাবে আস্তে, আস্তে আমরা যাবো আরকি। ঠিক আছে? সো এটা তো বললাম আমি। গ্রামারটা কেন ইম্পোর্টেন্ট আমরা জানলাম। গ্রামার কিন্তু কি বললাম যে লিখতে লাগে আবার বলতে লাগে। লিখতে লাগে, বলতে লাগে যে গ্রামার ইন রাইটিং। যে রং রাইটিং কোনটা? যে মাই ফ্রেন্ড এখানে দেখো মাই ফ্রেন্ড আর স্মার্ট, মাই ফ্রেন্ড আর স্মার্ট এটা হচ্ছে রং। বলতে হবে মাই ফ্রেন্ড ইজ স্মার্ট। এই যে এখানে আর ইজ, আর ইজ। ঠিক আছে? এই যে আর ইজ বসলো। যে কেন আর ভুল আর কেন ইজ ঠিক এগুলো একেকটা নিয়ম। এই নিয়মগুলো আমরা শিখব। ঠিক আছে? সো গ্রামার ছাড়া লেখায় ভুল হবে, অর্থ বদলে যাবে। তুমি যদি গ্রামার না জেনে লিখো তাহলে তোমার অর্থটা বদলে যাবে। মানে অর্থ মানে কি? মানে, শব্দার্থ সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো গ্রামার কেন জরুরি? ইট মেক্স আওয়ার স্পিচ ক্লিয়ার। আমাদের কথাগুলোকে স্পষ্ট করে। ইট মেক্স আওয়ার রাইটিং কারেক্ট। আমাদের লেখাকে সঠিক করে। ইট হেল্পস আস
এক্সপ্রেস আইডিয়াস প্রপারলি, আমাদের ভাবকে পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে। and it builds confidence in ইংলিশ, আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। ঠিক আছে? এখানে আবার একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি গোস টু স্কুল। এই হি গো স্কুলটা হচ্ছে ভুল, আর হি গোস টু স্কুলটা হচ্ছে ঠিক আছে। আই অ্যাম হ্যাপি, ঠিক আছে? আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, গ্রামার ছাড়া, গ্রামার সহ। ঠিক আছে? এই হচ্ছে গ্রামারের বিষয়টা। এখন আমি তোমাদেরকে বলি যে আসলে এটাতে আমি কি, কি শিখবো আমরা? এই কোর্সের মধ্যে আমরা আসলে কি, কি শিখবো? কি, কি গ্রামারের নিয়মগুলো শিখবো? সো আমরা তো শিখলাম, এটা জানলাম যে ইন্ট্রোডাকশন টু গ্রামার। এরপরে সবচেয়ে প্রধান জিনিসটা যেটা দিয়ে শুরু হয়, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। ১ম এ ওয়ার্ড থেকেই শুরু হয়। ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে সেন্টেন্স। তারপরে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮ ভাই। এই ৮ ভাইয়ের গল্প, ৮ ধরনের কাজ আছে ৮ ভাইয়ের। এই ৮ ভাইয়ের কাজগুলো আমরা শিখবো। হ্যাঁ? ওরা কি, ওরা কেমন, ওরা ওরা কি, কে মারামারি করে, কে দুষ্টামি করে, এগুলো সবগুলো আমরা এই শিখবো পার্টস অফ স্পিচ এ। এরপরে সেন্টেন্স নিয়ে আলাদাভাবে শিখবো। হ্যাঁ? সেন্টেন্সটা কি? সেন্টেন্স কত প্রকার? কিভাবে কাজ করে সেন্টেন্স? এগুলো আমরা শিখবো। কারণ এই সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ তোমাদের ভবিষ্যতে এই সেন্টেন্সেই লিখতে হবে। তুমি যদি খাও রচনা লিখো, তোমাকে এই সেন্টেন্স লিখতে হবে। তুমি যদি একটা চিঠি লিখো বন্ধুর কাছে, সেখানেও তোমাকে সেন্টেন্স লিখতে হবে। ওকে? তারপরে তারপরে আছে আর্টিকেল। এই যে এ অ্যান্ড দি এটার নাম হচ্ছে আর্টিকেল। আমরা এগুলোও শিখবো। ঠিক আছে? এরপরে জেন্ডার। জেন্ডার হচ্ছে অ্যা মানে পুরুষ না মহিলা, এগুলো নিয়ে বয়েজ অ্যান্ড গার্লস। নাম্বার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার যেটা বললাম এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ৮ নম্বর চ্যাপ্টারটা টেন্স। টেন্সটা কি? টেন্সটা হচ্ছে কাল, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। এটাও বুঝতে হবে। কারণ এটা না বুঝলে তোমরা কিছুই করতে পারবে না। এখন এই যে এগুলো সবগুলো শিখলাম, এই সবগুলোর উপর ভিত্তি করে তৈরি হবে রাইট ইউজ অফ ভার্ব। ভার্বের নিয়ম, সঠিক নিয়ম, মানে সঠিক ব্যবহার। এইটা আমরা এই ৮ টা চ্যাপ্টারের উপর বেস করে ৯ নম্বর চ্যাপ্টারটা পড়ব। এরপরে শিখব WH কোয়েশ্চেন। কিছু স্টেটমেন্ট আছে যেগুলোতে কোয়েশ্চেন করতে হয়। হোয়াট, হুইচ, when, where, how, হ্যাঁ? এগুলো দিয়ে কোয়েশ্চেন কিভাবে করা যায় সেটা আমরা শিখব। এরপরে শিখব আমরা ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, এটা তো জানো তোমরা। আর পাংচুয়েশন মানে কি? বিরাম চিহ্ন, মানে কোথায় তোমরা ফুল স্টপ দিবা, আর কোথায় তোমরা কমা দিবা, কোথায় তোমরা প্রশ্ন চিহ্ন দিবা, কোথায় তোমরা বিস্ময় চিহ্ন দিবা। এগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন। ঠিক আছে? সো আমরা মূল পড়ায় চলে আসি আজকে। ওয়ার্ড। ওয়ার্ড। ১ম এ ওয়ার্ড, তারপর ফ্রেজ, তারপরে সেন্টেন্স। সো ওয়ার্ডটা কি? কেউ বলতে পারবা তোমাদের মধ্যে ওয়ার্ড কি? হোয়াট ইস ওয়ার্ড? তোমরা কি জানো? ওয়ার্ড মানে শব্দ। শব্দ সম্পর্কে তোমাদের ধারণা আছে? কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা? কতগুলো বর্ণ মিলে ওয়ার্ড হয়। রাইট। কতগুলো বর্ণ মিলেই ওয়ার্ড হয়। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে। আচ্ছা, আমি যদি এরকম একটা বর্ণ লিখি, লাভিদ বলছে। এটা কি লিখছি লাভিদ? শব্দ মিলে বলা হয় ওয়ার্ড। আচ্ছা, শব্দ মানেই ওয়ার্ড। আচ্ছা লাভিদ, এটা আমি কি লিখেছি বলো? লাভিদ, তুমি বলছো কতগুলো বর্ণ মিলে ওয়ার্ড হয়। তো আমি একটা বর্ণ লিখলাম এখানে, কয়েকটা বর্ণ এ টি। চার ওয়ার্ড থাকলে মিনিং লাগে। ওয়ার্ড থাকলে মিনিং লাগে। মিনিং মানে কি আউফি? মিনিং মানে অর্থ। মিনিং মানে অর্থ। তার মানে কতগুলো শব্দ, কতগুলো বর্ণ একসাথে বসবে এবং সেটার একটা অর্থ হবে। অর্থ যদি না থাকে তাহলে সেটা ওয়ার্ড হবে না। যেমন আমি এখানে লিখছি এটিসি। দেখো, আমি লিখছি এটিসি। লাভিদ বলছিল, আমি সেই অনুযায়ী লিখছি, কতগুলো বর্ণ লিখছি, কিন্তু এটার কোনো অর্থ নাই। কিন্তু আমি যদি লিখি CAT, এটা কি বলো? তামান, ইয়া খ্যাত বলো। হ্যাঁ, খ্যাট। খ্যাত খ্যাত এটা হচ্ছে খ্যাট। সো খ্যাত খ্যাট মানে কি? বিড়াল। খ্যাট মানে বিড়াল। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড। বুঝতে পারছো সবাই? জি স্যার। বুঝতে পারছো? সাওয়াত বুঝতে পারছো?
সাওয়াত বলো। জি স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে কি, একটা ওয়ার্ড হলো এবং একটা শব্দ যার নিজস্ব একটা অর্থ আছে। ঠিক আছে, নিজস্ব একটা অর্থ আছে। তাহলে এইরকম একটা ওয়ার্ড বলো তো, মারিয়াম বলো তো এরকম একটা ওয়ার্ড তোমার স্যার পরিচিত, কোনটা? তোমার পরিচিত একটা ওয়ার্ড বলো। বুঝলাম না। তুমি এতক্ষণ তাইলে মনোযোগ ছিল না। আমি প্রথমে প্রশ্ন করছি যে ওয়ার্ড কাকে বলে, তো লাভিত বলছে যে কয়েকটা বর্ণ মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। কিন্তু আসলে দেখা যাচ্ছে কয়েকটা বর্ণ মিলে শুধু ওয়ার্ড হয় না, সেখানে আবার অ্যাড করাইছে আউফি, যে বর্ণগুলো হইতে হবে কিন্তু ওখানে একটা মানে থাকতে হবে। কয়েকটা বর্ণ একসাথে বসবে এবং সেটার একটা মানে থাকবে, অর্থ থাকবে। তো আমরা যেমন বসলাই, বসাইছি CHE, CHE খ্যাট হয়, খ্যাট মানে বিড়াল, তার মানে এটা একটা ওয়ার্ড। এখন আমি তোমাদেরকে বললাম যে তোমরা একটা করে ওয়ার্ড বলো, সবাই একটা একটা করে ওয়ার্ড বলবা। প্রথমে রুশদা বলবে। রুশদা তুমি একটা ওয়ার্ড বলো তো। বুক। বুক, গুড। আচ্ছা, আলী আসাদুল্লাহ তুমি একটা ওয়ার্ড বলো তো। হেড। খ্যাট, আচ্ছা খ্যাট তো আমরা বলছি। আচ্ছা সারা বলো তো তুমি একটা, সারা তুমি একটা ওয়ার্ড বলো, ওয়ার্ডের নাম বলো। ডেড। ড্যাড, ঠিক আছে। মারিয়াম তুমি বুঝতে পারছো এবার? ইয়েস স্যার। তুমি একটা ওয়ার্ড বলো তো। অ্যাক্ট। হ্যাঁ, ক্যাট। না না, খ্যাট বলা যাবে না, খ্যাট তো আমি বলছি একবার। অন্য কোনো স্কুল বলো। ডগ। ডগ, হ্যাঁ। মাইমুনা তুমি বলো তো একটু। মাইমুনা একটু আনমিউট করে তুমি একটা ওয়ার্ডের নাম বলো তো। টাইগার। টাইগার, ওকে, টাইগার, থ্যাংক ইউ, টাইগার। আচ্ছা, ইয়া বলো তো, আনায়া বলো তো। রাইট। রাইট। আচ্ছা, আরিশা বলো তো দুই তিনটা, তুমি দুই তিনটা বলবো আরিশা। Different, um, beautiful, হুম, and color. হ্যাঁ, আরেকটা। Color. কালার, রাইট। কালার, ডিফারেন্ট অ্যান্ড বিউটিফুল। ওকে, তিনটাই ওয়ার্ড, একটা সুন্দর, একটা আলাদা, আর একটা রং, রাইট। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কে আছে? লাভিদ তো বলছে। আউফি, আউফি বলবে, হ্যাঁ আউফি বলবে। ইট। রান। আচ্ছা, ফ্রেন্ড। ঠিক আছে ঠিক আছে। হালিমা বলো তো তুমি, তুমি বলো একটা ওয়ার্ড, ওয়ার্ড বলো। এলিফেন্ট। এলিফ্যান্ট, আচ্ছা। নুরাজ বলো তো, নুরাজ। নামটা বলতে ঠিক বলতেছি তো, নুবাইদ নুরাজ। বলো নুরাজ। পেপার। পেপার, পেপার, পেপার। পেন বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে তোমরা সবাই বুঝে গেছো হোয়াট ইজ ওয়ার্ড, তাই না? ওয়ার্ড স্যার সম্পর্কে আমাকে ধরবেন না। তুমি তো প্রথমটা বললা না। আচ্ছা, ঠিক আছে, বলো। হুম। ক্যাট, না, খাও খাও, খাও। পেন, পেন্সিল, পেন্সিল, পেন্সিল বক্স, পেন্সিল বক্স, ওকে, ঠিক আছে। বক্স। আওয়াজ। সাওয়াত তুমি বলছো না, বলো। না বলি নাই। ঠিক আছে, বলো। ব্যাট। ব্যাট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আমরা সবাই জানি এই যে এখানে আছে খ্যাট, রান, হ্যাপি, বুক, এগুলো সব হচ্ছে এক একটা ওয়ার্ড। আমরা প্রতিদিন অনেক শব্দ ব্যবহার করি কথা বলার সময়, যেমন স্কুল, টিচার, ম্যাঙ্গো, প্লে, এরকম অনেক শব্দ। মানে আমরা মুখ দিয়ে যা বলতেছি সব কিন্তু এক একটা করে শব্দ, তাই না? আমি কি বললাম, আমরা মুখ দিয়ে যা বলি তা এক একটা শব্দ, দেখছো? আমরা মুখ দিয়ে যা বলি তা এক একটা শব্দ, বুঝছো? মানে প্রত্যেকটাই এক একটা শব্দ, যা বলতেছি সব এক একটা শব্দ।
তাই বলি আমি যদি বলি এটা কি শব্দ? এটা কি শব্দ? এটা কিন্তু শব্দ না, তাই না? এটাকে শব্দ বলা যায় না, কারণ এটা অর্থহীন একটা সাউন্ড, অর্থহীন একটা সাউন্ড, একটা ধ্বনি তৈরি হয়েছে, কিন্তু এটার কোনো ইট হ্যাজ নো মিনিং। যেহেতু এটার কোনো মিনিং নাই, সো এটাকে আমরা শব্দ বলবো না। আমরা শব্দ ওইটাকেই বলবো যেটার একটা মিনিং আছে। স্কুল, টিচার, ম্যাঙ্গো, প্লে, বুক, রান, হ্যাপি, এগুলো। তাহলে এক একটা ওয়ার্ড এক একটা ভাব বোঝায়, কিন্তু পুরো ভাব প্রকাশ করে না, রাইট? এই যে কথাটার মানে কি জানো? এক একটা ওয়ার্ড এক একটা ভাব বোঝায়। যেমন আমি বললাম এক একটা, এই যে বললাম এক একটা, এইটা শুধু একটা ভাব বোঝাইলো যে এক একটা বলতেছি, কিন্তু পুরো আমি কি বলার চেষ্টা করতেছি সেটা কিন্তু হবে না। খ্যাট, ধরা যাক এখানে একটা শব্দ আমি বললাম যে খ্যাট, আমি বললাম খ্যাট, হ্যাঁ, অথবা আমি বললাম খ্যাট। তো খ্যাট দিয়ে শুধু বোঝা গেল বিড়াল, আর কি বলার চেষ্টা করতেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো এটাই হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, এরপরে আমরা শিখবো ফ্রেজ। ফ্রেজটা কি? হোয়াট ইজ আ ফ্রেজ? ফ্রেজ হলো কয়েকটি শব্দের একটা দল, যা এক একটা ছোট ভাব বোঝায় কিন্তু পুরো বাক্য নয়। তাইলে ওয়ার্ড দিয়ে শুধু একটা ভাব বোঝায়, আর ফ্রেজ দিয়ে কি হয়? কয়েকটা শব্দ থাকে। ফ্রেজ কয়েকটা শব্দ থাকে, ফ্রেজ কয়েকটা শব্দ মিলে ফ্রেজ হয়। ওয়ার্ড হয় কি? কয়েকটা বর্ণ মিলে, কয়েকটা বর্ণ মিলে একটা ওয়ার্ড হবে যখন সেটার একটা মানে থাকবে। আর ফ্রেজটা কি? কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হবে। কয়েকটা শব্দ হইতে পারে, 3টা শব্দ হইতে পারে, 2টা শব্দ হইতে পারে, 4টা শব্দ মিলে একটা ফ্রেজ হবে, কিন্তু পুরো পুরো কি অর্থ বোঝাবে না, পুরো ভাব বোঝাবে না, একটা ছোট ভাব বোঝাবে। যেমন এখানে দেখো, এখানে দেখো, এ রেড বল, এ রেড বল মানে একটা লাল কি বল, একটা লাল বল। এ একটা বাক্য, রেড একটা বাক্য, বল একটা বাক্য। বুঝতে পারছো? এ একটা, সরি, এ একটা ওয়ার্ড, রেড একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড। এ একটা ওয়ার্ড, রেড একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড। এ রেড বল, এ রেড বল, এ একটা ওয়ার্ড, রেড একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড। এ রেড বল, তাহলে এইটাকে আমরা বলতেছি ফ্রেজ। ফ্রেজ, ফ্রেজ। এটা এটা তো পড়তে পারো নাকি? ফ র মিলে হয় ফ্র, ফ্র। এই ফ্রেজ। তোমাদের আবার ফনিক শেখাচ্ছি এখানে, গ্রামার শেখাইতে আসি আবার ফনিক শেখাচ্ছি। ফ্রেজ, ফ্রেজ, হ্যাঁ, এটা কিন্তু পড়তে জানতে হবে, পড়তে না জানলে কিন্তু সমস্যা আবার। আচ্ছা, তাহলে কি হলো? ফ্রেজ কোনটা? যে একটা শব্দের দল, মানে কয়েকটা শব্দ মিলিয়ে একটা ফ্রেজ তৈরি হয়, কিন্তু পুরো বাক্য তৈরি হয় না, পুরো অর্থ তৈরি হয় না, কয়েক ছোট একটা ভাব বোঝা যায়। তারপর কি? ইন দ্য গার্ডেন, ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন মানে একটা বাগান, মানে বাগানের মধ্যে। তারপর কি? মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? মাই বেস্ট ফ্রেন্ড মানে আমার, আমার কি সবচেয়ে ভালো বন্ধু, তাই না? সবচেয়ে ভালো বন্ধু। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে ফ্রেজ। তো এখন ফ্রেজের একটা উদাহরণ যদি দেই আমি, আমি যদি তোমাদেরকে বলি বলো তো তাহলে ফ্রেজ কোনটা? বুক দিয়ে যদি বলি যে বুক, বুক একটা ওয়ার্ড। এখন কে বলতে পারবা একটা ফ্রেজ, বুক দিয়ে একটা ফ্রেজ বানাও তো? কে বলতে পারবা? স্যার গ্রিন বুক। গ্রিন বুক, রাইট, সুন্দর হয়েছে। আর কে পারবা? স্যার আরেক- আমি বলি, হ্যাঁ বলো। ইংলিশ। আই হ্যাভ এ বুক। না 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 না, আই হ্যাভ এ বুক, এটা তো অনেক সেন্টেন্স হয়ে গেল, এটা আরেকটু ছোট করা যায় না? এ বুক বলতে পারো তুমি, এ বুক, ফ্রেন্ড বলছে এ বুক পেন্সিল বক্স। ঠিক আছে। আচ্ছা, আর কে বলতে পারবা? একটু খেয়াল করো, যারা বলতেছে তারা তাদের কথাগুলো খেয়াল করো একটু। I like to read story books. ওরে বাবা রে বাবা, তুমি তো একদম সেন্টেন্স পড়ে ফেলছো, স্যার, দারুণ মনে হলো। স্যার হ্যাঁ বলো। Big রেড book. বুক হবে, রেড হ্যাঁ বুক হবে না? রেড বুক। হ্যাঁ হ্যাঁ, রেড বুকও হইতে পারে, সমস্যা নাই। ওটার সাথে তোমাকে আর একটা সেন্টেন্স। Big book. A cat. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আনায়া কিছু বলবে বোধহয়, আনায়া। A cat. এ খ্যাট, আচ্ছা ঠিক আছে। না, বুক দিয়ে বলছি, বুক দিয়ে তোমরা একটা ফ্রেজ বানাও। বুক, English book.
ইংলিশ বুক, রাইট, থ্যাংক ইউ মাইমুনা। A book. রেড বুক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, red book, blue book, green blue হ্যাঁ book, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। Biology book. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরিশা কিছু বলবা? purple book, পার্পল বুক, হ্যাঁ ঠিক আছে, story book, comic book, রাইট, pink book. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্টপ। আমরা আবার শিখবো এটা দিয়ে, তুমি যে কয়টা বলছো সেই কয়টা তুমি লিখে ফেলো এখন, হ্যাঁ, কারণ ওগুলো দিয়ে আবার সেন্টেন্স বানাতে হবে। আর আমি বলবো হ্যাঁ বলো, সবাই আমি শুনতে চাচ্ছি তো। I go to school. না স্কুল দিয়ে না, আমি বুক দিয়ে বলছি, বুক দিয়ে ফ্রেজ বলছি। ফ্রেজ মানে কি? book. কয়েক, Labo. আমি পারবো। হ্যাঁ বলো। Big book. Big book. বিগ বুক, রাইট, বিগ বুক। আচ্ছা, আর কেউ? মানে ফ্রেজ মানে কি, আমি ফ্রেজ বুঝতে হবে আগে। বাংলা book. Small book, হ্যাঁ আচ্ছা, এই সারা বলবে, সারা, হ্যাঁ সুন্দর, সারা ও হাত তুলেছে। But small book. কি বুক, কি বলবো বললা? Small book. আচ্ছা, মানে মানে এটা এটা কি ফ্রেজ বলতেছি, এটা কিন্তু সেন্টেন্স না। ফ্রেজ মানে সেন্টেন্সের অর্ধেক, সেন্টেন্সের ছোট ভাই। মানে ওরা যদি 3 ভাই হয়, ওয়ার্ড, বাংলা book. বাংলা বুক, হ্যাঁ, ওয়ার্ড, ওয়ার্ড, ফ্রেজ আর সেন্টেন্স যদি 3 ভাই হয়, তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের নাম ওয়ার্ড। ওয়ার্ডের চেয়ে বড় ভাই হচ্ছে ফ্রেজ, ফ্রেজের বড় ভাই হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? তো সেন্টেন্সে বেশি ওয়ার্ড থাকবে আর ফ্রেজে কম ওয়ার্ড থাকবে। তাহলে আমরা আমরা বললাম যে আমি বললাম যে এ বুক বুক, বিগ বুক, এ বিগ বুক, ঠিক আছে? আচ্ছা, লেখাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে আমার, আমি আবার লিখি। এ বিগ বুক, বুক দিয়ে বললাম, তোমরা অনেক কিছু বলছো বুক দিয়ে, কেউ ইংলিশ বুক বলছো, কেউ বাংলা বুক বলছো, কেউ গ্রিন বুক, কেউ রেড বুক। ধরলাম ঠিক আছে, গ্রিন বুক, রেড বুক, তোমরা যেটা বলছো প্রত্যেকটাই ঠিক আছে। এই গ্রিন বুক এটাকে বলা হচ্ছে ফ্রেজ, রেড বুক এটাকে বলা হচ্ছে ফ্রেজ, কালার, তারপরে কি বললা, এ বিগ বুক বললা, বিগ বুক বলছো, বাংলা বুক বলছো, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ফ্রেজ। এখানে 2টা অথবা 3টা ওয়ার্ড আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে? যেমন এখানে দেখো, বুক দিয়ে দেওয়া আছে এ বিগ বুক, বার্ড, এ ব্লু বার্ড, স্কুল, আওয়ার স্কুল, প্লে, টু প্লে ফুটবল। দেখছো, এ বিগ বুক দিয়ে শেষ, একটা বড় বই, এ ব্লু বার্ড একটা 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 নীল পাখি, আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়, টু প্লে ফুটবল মানে ফুটবল খেলার কথা বলছে এখানে, ঠিক আছে? আর কিন্তু কিছু নাই, শুধু ওটুকুই আছে, মানে এটা দিয়ে কিন্তু একটা ভাব। আমি বলি নাই আচ্ছা বলো, like to read it book. আবার বলো। I like to read book. না 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 না, অত বড় তো বলতে বলে নেই। তুমি বলো যে আই লাইক টু রিড বুক, না তুমি বলবা যে রিড বুক, শুধু বলবা রিড বুক। যখন সেন্টেন্স বলবা তখন Read পুরোটাই book. বলবা রিড বুক। এই রিড বুকটাই হচ্ছে ফ্রেজ, রিড বুক এটা হচ্ছে ফ্রেজ। Read এখানে একটা ছোট ভাব বোঝা যাচ্ছে, ছোট অর্থ বোঝা যাচ্ছে যে বই পড়ার কথা বলতেছে, কিন্তু বই কোথায় পড়বে, কে পড়বে, কিভাবে পড়বে, অনেক কিছু নাই, শুধু এটুকু আছে। সো 2টা বা 3টা বা তার অধিক যদি কোনো ওয়ার্ড থাকে যেটাতে ভাব, একটা ছোট ভাব বোঝায়, সেটাকে আমরা বলবো ফ্রেজ, ঠিক আছে? তাহলে একা একা ওয়ার্ড ছোট ভাব বোঝায়, আর ফ্রেজ একটু বড় ভাব বোঝায়। মানে ওয়ার্ড বোঝায় একটা একদম ছোট ভাব, ছোট অর্থ বোঝায়, আর ফ্রেজটা কি, একটু বড়, ওয়ার্ডের চেয়ে একটু বড়, ঠিক আছে? এখন আমরা কি বুঝবো? এখন আমরা বুঝবো সেন্টেন্স, সবচেয়ে মজার জিনিস সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা মানে কি? বাক্য, ঠিক আছে? সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য। তো সেন্টেন্স কি? কিছু শব্দের সমষ্টি যা পুরো ভাব প্রকাশ করে। যখন কিছু শব্দ মিলে একটা পুরো ভাব প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কিছু শব্দের সমষ্টি। সহজ ভাষায় যদি আমরা বলি, সেন্টেন্স হলো কিছু ওয়ার্ডের সমষ্টি বা শব্দের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। সমষ্টি মানে যোগ করা, যোগফল। তো যেমন এই যে অ্যাপলস, আই লাইক অ্যাপলস, তো ওখানে আমরা কি দিছিলাম? বাংলা বুক লিখছিলাম না, গ্রিন বুক। এই যে লিখছিলাম আমরা গ্রিন
গ্রিন বুক। এখন আমি যদি এখানে দেই আই হ্যাভ এ গ্রিন বুক, আই হ্যাভ এ গ্রিন বুক, আই হ্যাভ এ গ্রিন বুক, এই পুরোটাই হচ্ছে কি কয়েকটা শব্দ এবং ফ্রেজ আছে, দুইটা ফ্রেজ, এখানে দুইটা ফ্রেজ আছে, গ্রিন বুক একটা, আই হ্যাভ একটা। সো এটাকে বলা হচ্ছে সেন্টেন্স, মানে কয়েকটা ওয়ার্ড মিলে যখন একটা নতুন শব্দ, নতুন একটা ভাব তৈরি হয়, বড় ভাব তৈরি হয়, তখন আমরা কি বলতেছি পুরো একটা ভাব, বড় ভাব বলবো না, এটা পুরো ভাব তৈরি হচ্ছে। যে কিছুক্ষণ আগে ছিল গ্রিন বুক, কিছুই বোঝা যাচ্ছিল না যে সবুজ বই, কিন্তু তুমি যখন পুরোটাই বলবা এভাবে আই হ্যাভ এ গ্রিন বুক, আমার একটা কি গ্রিন বুক আছে, আবার একটা সবুজ বই আছে, তখন কি পুরো ভাব প্রকাশ করছে। কিন্তু কিছুক্ষণ আগে তুমি বলছিলা গ্রিন বুক মানে সবুজ বই, ওটাকে বলা হচ্ছে ফ্রেজ। তারও আগে কি বলছিলা বুক মানে বই, বই দিয়ে একদম ছোট ভাব প্রকাশ হয়েছে, খুব বই, বইটা কি এটা আমরা জানি না। তারপরে বললা গ্রিন বুক মানে সবুজ বই, এটা দিয়েও খুব বেশি বোঝা গেল না। তারপরে বললা কি আই হ্যাভ এ গ্রিন বুক মানে আমার একটা সবুজ বই আছে, তারপরে কি পুরো ভাবটা বোঝা গেল যে তোমার আসলে একটা সবুজ বই আছে। ঠিক এখানে দেখো ফ্রেজ দেয়া আছে রেড বল, এ রেড বল। এখন ওটাকে যদি আমি বলি আই হ্যাভ এ রেড বল, আই হ্যাভ এ রেড বল, তখন ওটা সেন্টেন্স হবে। তারপর মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, তারপর যদি এখানে তুমি বলো মাই বেস্ট ফ্রেন্ড ইজ আনায়া, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রুশদা, মাই বেস্ট ফ্রেন্ড ইজ সাওয়াত, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি, এই যখন পুরোটাই প্রকাশ হলো তখন এটাকে বলতেছে সেন্টেন্স। ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন মানে কি বাগানের মধ্যে, দ্য কিডস আর প্লেইং ইন দ্য গার্ডেন, প্রথমে বোঝা গেল বাগানের মধ্যে, এখন বাগানের মধ্যে যে কি এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পুরোটাই বলতেছে দ্য কিডস আর প্লেইং ইন দ্য গার্ডেন, কিডসরা গার্ডেনে খেলতেছে, কিডসরা গার্ডেনে খেলতেছে। আচ্ছা এখন আমি যদি বলি বুক, আমি যদি বলি খ্যাট, খ্যাট দিয়ে একটা বাক্য বানাইতে পারবা কেউ? খ্যাট দিয়ে কেউ বাক্য Yes. বানাইতে পারবা? I love my cat. আই লাভ মাই খ্যাট। আর কেউ? এবার ডগ দিয়ে কেউ বানাইতে পারবা? ডগ দিয়ে Me. I like my dog. আই লাইক মাই ডগ। আর কেউ বানাইতে পারবা? I Teacher, have a আমি- dog. আই হ্যাভ এ ডগ। আচ্ছা আর কেউ? আমি স্যার আমি বল আচ্ছা এক যে বলছো আর বলিও না, যে বলছো সে চুপ থাকো আপাতত। আচ্ছা লাভিত বলো। I love my cat. আচ্ছা আনায়া বলবে এবার, আনায়া বলো। This is the cat. দিস ইজ দ্য ক্যাট, ওকে দিস ইজ দ্য ক্যাট। আর কেউ? আই হ্যাভ এ পেট ডগ আই হ্যাভ এ পেট ডগ, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? এবার আমি বলবো বলো। I have a cat. আই হ্যাভ এ ক্যাট। আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটা বলি যে আমরা একটা ফ্রেজ শিখতেছিলাম। স্যার আমিও বলবো হ্যাঁ বলো বলো। I love my cat. আচ্ছা এখন যদি আমি দেখাই অ্যান অ্যাপল, এইটা আছে, এইটা একটা ফ্রেজ, অ্যাপল ছিল অ্যান অ্যাপল ফ্রেজ, এইটাকে সেন্টেন্স তৈরি করো তো, এটা দিয়ে সেন্টেন্স বানাও। আই এট অ্যান অ্যাপল আই হ্যাভ অ্যান অ্যাপল। কেউ? আরিশা কথা বলো, আরিশা খালি দেখতেছে। আরিশা তুমি একটা কিছু বলো। অ্যান অ্যাপল যদি ফ্রেজ হয় এটাকে আমরা সেন্টেন্স বানাবো, কেমনে বানাবো? It is an apple. হুম আরিশা বলো। It is an apple. ঠিক আছে তুমি বলছো, ওকে আমি শুনেছি। I love a apple. এ অ্যাপল হবে না, অ্যান অ্যাপল। আচ্ছা তো এটাকে বলা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আমি বলবো দিস ইজ দ্য অ্যাপেল অ্যান হবে দিস ইজ আ অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপল। মারিয়াম বলতে পারবে না? মারিয়াম Yes. বলো। অ্যান অ্যাপল, Bananas and apple. বানানাস এন্ড অ্যাপল, এটা কেমন কথা হলো? এটা তো Are অর্থ হলো। my favorite. হুম স্যার আমি বলবো বলো।
Apple. My favorite. রুশদা কিছু বলবে? রুশদা? An apple on the table. আচ্ছা, নুরাজ কিছু বলবে? নুরাজ? I eat. অ্যান অ্যাপেল দিয়ে কিছু বলো। বলো I like to eat an apple. Good. আচ্ছা আউফি, তুমি বলতেছো অনেক, তুমি এখন চুপ। আচ্ছা আউফি, আউফি বলছে। মাইমুনা বলো, মাইমুনা। I like to eat an apple. অ্যান অ্যাপল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসাদুল্লাহ কিছু বলবো? আলী, আসাদুল্লাহ? Have pet cat. আচ্ছা এবার আমি বলবো। আচ্ছা বলো, অন্যরা চুপ থাকো, একটু মিউট থাকো, সবাই কথা বললে তো সমস্যা হবে, বুঝতে পারবো না আমি। একজন বলো, যে বলবে একজন বলো। Pet cat. আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি? সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি? অনেকগুলো ওয়ার্ড মিলে একটা পুরো ভাব প্রকাশ করে। সেখানে একটা ফ্রেজ থাকতে পারে। ফ্রেজ মানে কি? তাহলে প্রথম আমরা ওয়ার্ড জানলাম। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে এক একটা কয়েকটা লেটার মিলে যদি একটা একটা ভাব তৈরি করে, একটা অর্থ হয়, তাহলে সেটাকে বলা হয় ওয়ার্ড। যেমন খ্যাট। আচ্ছা গেল, এটা হচ্ছে ওয়ার্ড। তারপরে কি শিখলাম? ফ্রেজ। ফ্রেজটা কি? কয়েকটা ওয়ার্ড মিলে যখন একটা ছোট ভাব তৈরি করে, তখন সেটাকে বলা হয় ফ্রেজ। যেমন এ খ্যাট। প্রথমে খ্যাট শিখলাম ওয়ার্ড, তারপরে শিখলাম কি? ফ্রেজ। ফ্রেজটা কি? এ খ্যাট। এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপরে কি শিখবো? সেন্টেন্স। তাহলে কয়েকটা সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ডের একটা সমষ্টি যদি হয় এবং সেখানে যদি একটা ফ্রেজ থাকে, কয়েকটা ওয়ার্ড মিলে যদি একটা পুরো ভাব তৈরি করে, তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। তা আমরা শিখলাম কি? খ্যাট, তারপরে এ খ্যাট। আই হ্যাভ এ খ্যাট। আই হ্যাভ এ খ্যাট। তখন এটা পুরোটাই কি হলো? আমার একটা বিড়াল আছে। প্রথমে ছিল বিড়াল, তারপরে শিখলাম একটি বিড়াল, মানে ফ্রেজ। তারপরে সেন্টেন্সটা কি রকম? যে আই হ্যাভ এ খ্যাট, মানে আমার একটা বিড়াল আছে। তো এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। তাহলে ফ্রেজটা কি? অসম্পূর্ণ ভাব, আর সেন্টেন্সটা সম্পূর্ণ ভাব। তাহলে ওয়ার্ড কি? ডগ একটা ওয়ার্ড। এ বিগ ডগ একটা ফ্রেজ। এ বিগ ডগ ইজ রানিং, একটা বড় কুকুর দৌড়াচ্ছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তাইলে একটা একা শব্দ থেকে ধীরে ধীরে পুরো বাক্য তৈরি হয়ে যায়, তাই না? আবার দেখাই। বুক একটা ওয়ার্ড। এ নিউ বুক একটা ফ্রেজ। আই হ্যাভ এ নিউ বুক, আমার একটা নতুন বই আছে, এটা সেন্টেন্স। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে আমার ইয়াটা দেখো, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো। তাহলে তাহলে ওয়ার্ড প্রথমে খ্যাট, ফ্রেজ হচ্ছে লিটল খ্যাট, দ্য লিটল খ্যাট ইজ স্লিপিং। তারপর প্রথমে ম্যাঙ্গো, এটা হচ্ছে ওয়ার্ড। ফ্রেজ কি হবে? এ রাইপ ম্যাঙ্গো। আই অ্যাট এ রাইপ ম্যাঙ্গো। বয়, ফ্রেজ হবে স্মার্ট বয়। সেন্টেন্স হবে দ্য স্মার্ট বয় ইজ রিডিং। স্মার্ট বয়টা, এই যে আমাদের স্মার্ট বয়, আমরা তো তোমার যারা আছো সবাই স্মার্ট বয়, তাই না? কিছুক্ষণ আগে আমি সাওয়াদকে বলেছি, সাওয়াদ অনেক স্মার্ট হয়ে গেছে। তো এখানে সাওয়াদের মতো তোমরা যারা আসো, ছেলে মেয়ে যারা আসো, সবাই স্মার্ট। সবাই অনেক স্মার্ট। আচ্ছা তাহলে এখানে দেখি গ্রামার ম্যাজিকটা কি? ওয়ার্ড হচ্ছে একা শব্দ, আর ফ্রেজ কয়েকটা শব্দ কিন্তু অসম্পূর্ণ ভাব, আর সেন্টেন্স হচ্ছে পুরা ভাব। ওয়ার্ড হচ্ছে একা একটা শব্দ, ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ কিন্তু ভাবটা অসম্পূর্ণ, আর সেন্টেন্স হচ্ছে সম্পূর্ণ ভাব, পুরো ভাব। এখানে আবার একটা এক্সাম্পল দিচ্ছে, বার্ড, লিটিল বার্ড ইজ সিঙ্গিং। ঠিক আছে? সো এই হচ্ছে সেন্টেন্স। আমরা একটা গেম খেলবো। গেমটা তোমাদের এখানে একা একা খেলার ওভাবে সুযোগ নাই, তোমাদেরকে লিখতে হবে, লিখে দেখাবা। এখন না, এটা আমাদের গ্রুপেই তোমরা লিখে পোস্ট করে দিবে। আমি দেখাচ্ছি, এই যে টেক এ সিম্পল ওয়ার্ড, একটা ওয়ার্ড নিবা, আমি ওয়ার্ডটা দিয়ে দেবো তোমাদের। ধরা যাক খ্যাট। অ্যাড মোর ওয়ার্ডস টু মেক এ ফ্রেজ, একটা ফ্রেজ বানাবা, খ্যাট দিয়ে একটা ফ্রেজ বানাবা। তো খ্যাট দিয়ে কি ফ্রেজ বানা যায়? খ্যাট আছে, লিটিল খ্যাট একটা ফ্রেজ হইলো, কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হইলো। তারপরে কি? অ্যাড মোর ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, আরো বেশি ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বানাও। এ লিটিল খ্যাট ইজ স্লিপিং, অথবা আই হ্যাভ এ লিটিল খ্যাট, অথবা আউফি হ্যাজ আ লিটিল খ্যাট।
অথবা আরিশা লাইকস দ্য লিটল ক্যাট। ঠিক আছে, আমি এভাবে করতে পারি আমরা। ঠিক আছে, ঠিক একই রকম যদি একটা ওয়ার্ড দেই বয়, তাহলে কি বলবা যে স্মার্ট বয়। তাহলে লিখতে পারো তোমরা সাওয়াত ইজ এ স্মার্ট বয়, রাইট। তারপর অ্যাপেল দিয়ে তো দেখাইলাম, ডগ দিয়ে দেখাইনি, আবার বলি ডগ যদি একটা ওয়ার্ড হয়, একটা ফ্রেজ কি করবা, এ বিগ ডগ। আর যদি সেন্টেন্স বানাও, এ বিগ ডগ ইজ রানিং ফাস্ট। ঠিক আছে, তো এখানে দেখো একটু তোমরা বই এইটা একটু লিখে নাও, এখনই একটু লিখে নাও। তোমরা একটু এইভাবে একটু লিখে নিতে পারবা সবাই, তাহলে ভালো হবে। এইটাই তোমাদের গেম। স্যার আমার কাছে আছে, আমি প্রিন্ট করে নিয়ে আসিছি। এই যে এইটা লিখে নাও, নইলে স্ক্রিনশট নাও। হয় এটা লিখে নাও, নয়তো স্ক্রিনশট নাও। লিখে নিলেই ভালো হবে। এই যে টেবিলটা, যে ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স, মানে ওয়ার্ড দেওয়া আছে বার্ড, ওয়ার্ড দেওয়া আছে ফ্লাওয়ার, ওয়ার্ড দেওয়া আছে ফ্রেন্ড, ওয়ার্ড দেওয়া আছে ম্যাঙ্গো। এটা দিয়ে ফ্রেজ বানাবা। ফ্রেজ বানাবো মানে কি, একাধিক ওয়ার্ড দিয়ে লিখবা এখানে। আর সেন্টেন্স বানাবো মানে আরো বেশি ওয়ার্ড দিয়ে এখানে সেন্টেন্স বানাবো। আমি যেগুলো উদাহরণ দিলাম তোমাদের, যে খ্যাট, তাহলে এ খ্যাট, তারপরে আই হ্যাভ এ খ্যাট। সো এখানে বার্ড আছে, বার্ড দিয়ে ফ্রেজ বানাবা, সেন্টেন্স বানাবা। এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এটা একটা গেম। লিখো যেটা আমি দিলাম, এটা দেখে দেখে এই টেবিলটার মতো করে লিখো। আলাদা প্রয়োজন লাগছে। স্যার ওয়াশরুমে যাবো তুমি? না, লিখে ফেলো সবাই এই টেবিলটা। আমাকে কি হচ্ছে বইতে এখানে লিখতে হবে? যাদের বই, যারা পাইছো বই, তো সবাই পাও নাই বোধহয় এখন। বইতে না। স্যার আমাকে কি বইয়ের এখানে লিখতে হবে? হ্যাঁ, বইয়ের এখানে লিখতে পারো পেন্সিল দিয়া। বইয়ের এখানে লিখলে পেন্সিল দিয়ে লিখবা, আর খাতায় লিখলে ভালো হয়। খাতায় লিখো, আলাদাভাবে খাতায় লিখো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা লিখে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে পোস্ট করে দিলে হবে। বার্ড একটা ওয়ার্ড লিখো সাওয়াত, সাওয়াত লিখো, সবাই লিখো। এখন এখন কাজটা করতে হবে না, জাস্ট খালি এটা লিখে রাখো, পরে করবা। এখন করার দরকার নেই, জাস্ট এটা লিখে রাখো শুধু। শুধু এই আমি তো টেবিল স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিলে কি তুমি পরে লিখতে পারবা ওটা? স্ক্রিনশট দিয়ে যদি পরে লিখতে পারো, ওকে ফাইন, সমস্যা নাই, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো। আর যে লিখতে পারবা না পরে, তাহলে ওটা লিখে রাখো। দুইটার একটা, যেটা তোমার কাছে বেটার মনে হয়। এখন এটা করতে হবে না, এই গেমটা এখন খেলার দরকার নাই। আমার ক্লাসের পরে তোমরা এটা খেলো, সমস্যা নাই। এখন জাস্ট এটা লিখে রাখো, ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স। ওয়ার্ডের নিচে আছে বার্ড, ফ্লাওয়ার, ফ্রেন্ড, ম্যাঙ্গো।